কোনো বিজেপি দেখবে না, কোনো তৃণমূল কংগ্রেস দেখবে না, কোনো আইএসএফ দেখবে না। মানুষের, জনসাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে চোখে চোখ রেখে প্রশ্ন করবে। ডিজিটাল সোশ্যাল মিডিয়া সাংবাদিকদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে, এই প্রশ্ন তুলছে আজ জনসাধারণ মানুষ। আপনারা সাবধান হয়ে যান, আপনারা সাংবাদিকদের পাওয়ার জানেন না। সাংবাদিকদের কিন্তু খুব পাওয়ার। ওনাদের নিরপেক্ষতা খবর যেভাবে তারা করে তাদেরকে করতে দিন। আপনারা এইভাবে কণ্ঠরোধ করে কিছু ফলাফল তো কিছু করতে পারবে না, বরঞ্চ আপনারা নিজেদের পতন নিজেরাই ডেকে আনছেন। দর্শক, আপনারা দেখছেন পাবলিক বাংলার। এই মুহূর্তে রয়েছি সেই ভাঙড়ের মাটিতে। চারিদিকে জঙ্গল, দেখতে হয়তো ভিডিওটা খারাপ লাগছে, ব্যাকগ্রাউন্ডটাও খারাপ লাগছে, কিছু করার নেই। আপনি যখন শাসকের বিরুদ্ধে চোখে চোখ রেখে রাস্তায় কথা বলবেন, আপনাকে ভয় দেখানো হবে। গতকাল ক্যানিং পূর্বের মাটিতে আমি সংবাদ করতে গেছিলাম। সেইখানের কিছু তৃণমূল কংগ্রেসের নেতারা আমার কণ্ঠটাকে রোধ করতে চেয়েছে, আমার মোবাইলটা কেড়ে নিয়েছে, আমার চ্যানেলের বোমটা কেড়ে নিয়েছে। আমি তবুও চোখে চোখ রেখে কথা বলেছি। তাহলে এখানেই প্রশ্ন, সাংবাদিকদের কণ্ঠরোধ করে কি লুকাতে চাইছেন তৃণমূল কংগ্রেসের সেই কিছু নেতারা? আর আমি মানুষের কণ্ঠস্বর হয়ে কথা বলছি বলে তার জন্য কি ঝাল লাগছে সেই তৃণমূল কংগ্রেসের কিছু নেতাদের? এই প্রশ্ন আজকে জনসাধারণ মানুষের কাছে রেখে দিয়ে গেলাম। আমি কথা বলবো, আমি বুক চিতিয়ে চোখে চোখ রেখে প্রশ্ন করব, যতদিন থাকবে এই পাবলিক বাংলা মানুষের কণ্ঠস্বর। আমি দর্শকদের বলবো, এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ না দেখেন, তাহলে আমি অন্তত মনে করব আপনারা ভুল করছেন। কেন? আমি মানুষের কণ্ঠস্বর হয়ে সবসময় কথা বলি। সাংবাদিকতার কাজ নিরপেক্ষভাবে কাজ করবে। কোনো বিজেপি দেখবে না, কোনো তৃণমূল কংগ্রেস দেখবে না, কোনো আইএসএফ দেখবে না। মানুষের, জনসাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে চোখে চোখ রেখে প্রশ্ন করবে এবং চোখে চোখ রেখে লড়াই করবে জনসাধারণের মানুষের স্বার্থে। তবে কেন একজন ডিজিটাল সোশ্যাল মিডিয়া সাংবাদিকদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে, এই প্রশ্ন তুলছে আজ জনসাধারণ মানুষ। আমার যদি কিছু হয়ে যায়, এর জন্য সম্পূর্ণ দায়ী থাকবেন সেই কিছু নেতারা। আমি নাম করছি না, সময় হলে অবশ্যই লাইভের মাধ্যমে এসে আমি সত্যটা প্রকাশ করব। এইটুকুনি জানিয়ে রাখবো দর্শকদের। রীতিমধ্যেই ভাঙড় বিধানসভার রয়েছেন আইএসএফ নেতা শাহরুখ মোল্লা। এই যে গণতন্ত্র কি এই বাংলাতে রয়েছে নাকি গণতন্ত্র হত্যা করছে, আমরা শুনবো বিস্তারিত। কি বলবেন? ভয় পাচ্ছে তৃণমূল কংগ্রেসের কিছু নেতারা একজন সাংবাদিকের কণ্ঠরোধ করে কি লুকাতে চাইছেন, আর কোন তথ্য বা লুকাতে চাইছেন সেই কিছু তৃণমূল কংগ্রেসের নেতারা। দেখুন, তৃণমূল নেতারা তারা বিগত 10-12 বছর ধরে তারা এইসব করে আসছে। তারা একটা উদাহরণ দেয়, সিপিএম করে আসছে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, সিপিএম যদি এরকম স্বৈরাচারী অত্যাচার করে তাদের দল যদি নষ্ট হয়ে যায়, তারা যদি আজকে মাটির সাথে মিশে যেতে পারে, তাহলে আপনারা তাদের উদাহরণ দিচ্ছেন, তার মানে আপনারাও একদিন মাটির সাথে মিশে যাবেন। এটা মনে রাখবেন, এ কথা আপনাদের কিন্তু ভুললে হবে না। দ্বিতীয়ত কথা হলো, ওনারা যে এই যে সাধারণ সাংবাদিকদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে, এটা কিন্তু ওনাদের খুব বড় একটা বিপদ ডেকে আনবে। আমি এটা কিন্তু ওনাদের আগে ভাগে বলে দিচ্ছি, আপনারা সাবধান হয়ে যান। আপনারা সাংবাদিকদের পাওয়ার জানেন না, সাংবাদিকদের কিন্তু খুব পাওয়ার। ওনাদের নিরপেক্ষতা খবর যেভাবে তারা করে তাদেরকে করতে দিন। আপনারা এইভাবে কণ্ঠরোধ করে কিছু ফলাফল তো কিছু করতে পারবে না, বরঞ্চ আপনারা নিজেদের পতন নিজেরাই ডেকে আনছেন। অবশ্যই তারা ভয় পাচ্ছে। তারা ভয় না পেলে তারা এসব কোথায়, তারা সাধারণ মানুষের ভোট দিতে দিচ্ছে না। এই তো আমরা কালকে দেখলাম, কালকে আমরা খবরের দিকে যদি চোখ রাখি, আমরা দেখবো এই ভাঙড়ের মধ্যে বেশ কয়েক জায়গায় তারা দা নিয়ে কোপাতে যাচ্ছে। আমরা দেখলাম ওই বানিয়াড়ায় একটা বুথে দেখলাম তৃণমূলের কিছু কর্মীরা সাধারণ মানুষকে দমানোর জন্য তারা দা নিয়ে বার হয়েছে। তাহলে এইভাবে সাধারণ মানুষই তারা যে এইভাবে দমাতে যাচ্ছে, পাশাপাশি তারা সংবাদ মাধ্যমকে এইভাবে দমিয়ে দিতে পারলেই তারা ভাবছে যে আমরা আমাদের লক্ষ্যে সফল হতে পারবো। কিন্তু আদেও তারা কখনো সফল হবে না, যেহেতু সাধারণ মানুষ যেরকম জাগৃত হয়েছে। পাশাপাশি সংবাদ মাধ্যমগুলো, সাধারণ ইউটিউবার, সোশ্যাল মিডিয়া যারা চ্যানেল, যে ছোটো ছোটো চ্যানেল আছেন, এনারা কিন্তু পাশাপাশি নিরপেক্ষতা খবর করে সাধারণ মানুষের কণ্ঠকে তারা সমাজে দেখাতে চাইছে। তৃণমূল এই উভয় দুটো সিস্টেমটাকে, এই সাধারণ মানুষের যে অধিকার, সেই অধিকার এবং সংবাদ মাধ্যমের যে নিরপেক্ষতা, তাদের এই দুটো কণ্ঠকে তারা রোধ করার চেষ্টা করছে। মূলত তাদের এতে কোনো সফল উদ্দেশ্য হবে না, তার নিজেদের পথে নিজেরা ডেকে আনছে। আদেও না, এটাই কেন বাংলার গণতন্ত্র হবে? পুরো ভারতবর্ষ জুড়ে আমাদের কি এটাই আমাদের গণতন্ত্র? মোটেও নয়। আমাদের একটা স্বাধীনতা আছে, সংবাদ মাধ্যমের একটা স্বাধীনতা আছে, সাধারণ মানুষের একটা স্বাধীনতা আছে। তারা এই স্বাধীনতাকে কণ্ঠরোধ করার চেষ্টা করছে।
তারা ফলাফল এতে ওদের কিছু ভালো হবেই। সংবাদ মাধ্যমের পাশে রয়েছে এক গোটা বাংলার মানুষ, তারপরে তোমার অবশ্যই অবশ্যই সাধারণ মানুষ নিরপেক্ষতা যারা খবর করে অবশ্যই তাদের পাশে থাকবে। যারা দালালি করে তাদের ব্যাপারটা আলাদা। আপনারা দেখুন টিভি চ্যানেলে থেকে শুরু করে পাশাপাশি অনেক ইউটিউবার চ্যানেল আছেন, তারা কিন্তু দালালি করে টাকা খায়। কিন্তু সাধারণ যারা আপনাদের মতো যারা ইউটিউবার আছে আমরা দেখেছি আপনারা নিরপেক্ষ খবর করেন, এটাই আমাদের খুব ভালো লাগে। অনেক তৃণমূলী নেতারা দাবি করতে পারে যে আপনারা টাকা পয়সা খাচ্ছেন, কে আপনারা আইএসএফের খবর করছেন, তারা ভুল করছে অবশ্যই। এবং দ্বিতীয় কথা আরেকটা বলতে চাই, যত সোশ্যাল মিডিয়া ইউটিউবাররা খবর আছে, এটা আমি জানি না আপনারা কেমনভাবে নেবেন, সোশ্যাল মিডিয়া যত ইউটিউবাররা খবর যারা করে সাধারণত তৃণমূলের খবর এমনি মানুষ একটি দেখতে চায় না। একটা ভিডিও করলাম, তৃণমূলের একটা সভা হচ্ছে, সেখানে যদি আমি একটা ভিডিও করি সেখানে 100 ভিউ দেবে। আইএসএফের একটা যদি জনসভা সেখানে আমি যদি ভিডিও করি সেখানে আমার 10,000 মানুষ ইজিলি ভিউ দিচ্ছে। তাহলে সাধারণ যারা ইউটিউবাররা আছে তাদের তো ভিউ বাড়ানো যায়, অবশ্যই তারা আইএসএফের জনসভাকে তারা লাইভ করবে, এটা তো একটা স্বাভাবিক ব্যাপার। তাহলে সেই ক্ষেত্রে আইএসএফের খবর সাধারণ ইউটিউবাররা একটু বেশি করে থাকে, কারণ ভিউ পায়, ভিউ সাধারণ মানুষ ওটা বেশি থাকে। সেক্ষেত্রেও হয়তো তারা ঠিক এটাই ভাবছে যে আমাদের খবর করতে যাচ্ছে না, তারা দালালি করছে, কিন্তু আদৌ এটা নয়। দালালি করার এখানে প্রশ্ন ওঠে না। মানুষ যে ভিডিওটা বেশি থাকে সাংবাদিকরা সেই ভিডিও সব থেকে বেশি করতে ভালোবাসে, তবে নিরপেক্ষতার সাথে।